একবার হাতে দিয়ে আগে বলবো আপনার নাম শুনে স্যার নাম দিয়ে হাতে দিয়ে আগে ঠিক আছে ধন্যবাদ সকলকে মাধ্যমিক বিদ্যালয়টা এটা হচ্ছে পলাশ জানা না পলাশঢাকা মাধ্যমিক বিদ্যালয় ঠিক ঢাকা রোডের রাস্তার পাশে অবস্থিত একটি সুন্দর নান্দনিক জায়গা এই স্কুলটিতে যখন আমি প্রবেশ করলাম তখন হতস্থির একটা অবস্থা যেমন মাঠ পোস্ট আছে খেলাধুলা হয় মনে হচ্ছে কিন্তু খেলার পরিবেশ নেই মাঠটা ভালো না আমি প্রথমে মনে হয়েছে যে একটা মাঠটা কাজ করা দরকার আর এই যুগে আসলে এই ধরনের স্কুল খুব কমই আছে আমাদের এবং যেগুলো আছে সেগুলো আমরা ভবন নির্মাণ বিশেষ করে আমরা একতলা থেকে 6 তলা পর্যন্ত ইভেন আমরা সামনে দিকে 10 তলা পর্যন্ত ভবন করবো আজকে যারা আমাকে এই স্কুলে দাওয়াত দিয়েছে বিশেষ করে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আমি আমাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং স্কুলের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য যারা আছেন এবং ওনার ছেলে ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের হিরু সাহেব এখানে উপস্থিত আছেন উনি একজন মানবিক মানুষ এবং এখানে এলাকা উন্নয়ন অনেক কাজ করে যাচ্ছেন বিশেষ করে নিঃস্বার্থভাবে ওনাকেও আমি বিভিন্ন কাজে কর্মে সহায়তা করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে এবং আমাদের উন্নয়নের সহায়ক যোদ্ধা হিসেবে আমরা কাজ করছি সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের এলাকার অনেক মুরব্বীরা আছেন আপনারা বারবার একটা কথা বলছেন যে আপনাদের রাস্তা 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 আলটিমেটলি আসলে হয়তো রাস্তাটা প্রয়োজনীয়তা খুবই বেশি দীর্ঘদিন ধরে অনেক অযত্ন অবহেলা ছিল স্কুলের জায়গা এগুলো স্কুলের জায়গা পিছনে এখান থেকে 7 ফিট 8 ফিট 7 থেকে 8 ফিট যাই হোক স্কুলের এটা ক্রমবর্ধমান বা ক্রম এগুলো হচ্ছে ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট প্রসেস আর কি করে স্কুল বিদ্যালয়গুলো করা যাই হোক আমাদের স্কুলগুলো মোটামুটি শহরের বা জেলার অনেক উন্নয়ন হয়ে গেছে কিছু কিছু স্কুল যেগুলো আছে পিছিয়ে পড়ে সেগুলো আমরা এবার চিহ্নিত করেছি যেগুলো আমরা করব তো তার প্রেক্ষাপটে আমরা কতটা মাদ্রাসা আনলাম টোটাল 35টা মাদ্রাসাতে নতুন ভবন হবে আর স্কুল এটা টোটাল জেলায় 22টা প্রাথমিক বিদ্যালয় এবং 35টা মাদ্রাসা আমরা নতুন করে ভবন করবো এর মধ্যে পলাশডাঙ্গি হ্যাঁ মেরামত সংস্থা আছে 150টা তো আমরা এগুলো কিভাবে করেছি আমরা এগুলো কিন্তু নির্দেশ আমরা উপজেলা নির্বাহী অফিসারদেরকে বলেছি যে কার কি প্রয়োজন কোথায় অবস্থা খারাপ কোথায় আগে কাজ হয়েছে বর্তমানে হয়নি এই ধরনের প্রতিষ্ঠানগুলো খুঁজে বের করার জন্য তো যাই হোক আমি মনে করি এখানে যে 4 তলা বিশিষ্ট ভবনের 1 তলা নির্মাণ হবে আপনারা হয়তোবা বিষয়টা মনে করছেন যে 4 তলা ভবনে 1 তলা আসলে এটা 4 তলা ভবনই হবে প্রচেষ্টা হচ্ছে এরকম এটা প্রথমে যে 1 তলার 4 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা আমাদের অনুমোদনের প্রথম বছর পরে দ্বিতীয় বছর আবার 2 তলা 3 তলা পরে তৃতীয় বছর মানে 4 তলা এইভাবে পর্যায়ক্রমে 4 তলা হয় ঠিক আছে এই মডেলের বা এই প্রকল্পের ডিজাইনই হচ্ছে এরকম এবার তো এই না যে 4 তলা ডিজাইন দিয়ে আমাদেরকে 1 তলা দিচ্ছে তো আমি মনে করি যেহেতু 1 তলার কাজ আগামীকাল থেকে শুরু হবে এই আগামী অর্থ বছরের জন্য 2-3 তলা কাজটা আপনি এটা যেন পাইপলাইন থাকে তাইলে আমার মনে হয় যে কাজটা দ্রুত শেষ হয়ে যাবে আর আমি এই ধরে পিছিয়ে পড়া একটা স্কুল এদের উন্নয়নই সবচেয়ে আগে প্রয়োজন আমি এখানে যিনি নির্বাহী প্রকৌশলী আছেন উনি এই স্কুলের যারা সদস্য তাদের প্রতি অনেক আন্তরিকতা আছে আমি দেখেছি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যেহেতু আমি এখানে এসেছি 4 তলা যদি দ্রুত বাস্তবায়ন হয় আমি অনেক খুশি হবো চলে গেলেও খুশি হবো যাই হোক আর স্কুলের মাঠের বিষয়ে আমি মনে মনে ভেবেছিলাম যে স্কুলের মাঠটা আমি করে দিব কিন্তু যেহেতু আমাদের হিরু সাহেব দায়িত্ব নিয়ে নিয়েছেন সেক্ষেত্রে আমি এটা করার আগে বিয়াজ হয়ে যাই তাই না এত বড় সাহস আমার নাই যেহেতু এটা করে ফেলবেন আপনাদের বারবার রাস্তাটার কথা বলা হচ্ছে ইনশাআল্লাহ আমি রাস্তাতে এবার একটা বড় করে দিব বাচ্চাদের আশা করার জন্য কষ্ট কম হয় এবং মানুষের আসার জন্য একটা ভালো সুযোগ তৈরি হয় সেজন্য আমি রাস্তাটা আমি এই বছরই আমি আপনাদের উন্নয়ন প্রকল্পের মধ্যে দিব যাই হোক আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন আমি খুশি হয়েছি এই ধরনের পিছিয়ে পড়া যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো যেতে পারলে নিজেরও ভালো লাগে এবং যারা আমাকে দাওয়াত দিয়েছেন আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা স্কুলের সভাপতি হয়েছেন অন্যান্য সদস্য হয়েছেন শুধু সভাপতির জন্য সভাপতি না আমরা মনে করি যাদেরকে আমরা সভাপতি নির্বাচিত করছি এবার তারা স্কুলের প্রকৃত উন্নয়নে কাজ করবেন এইভাবে খুঁজে খুঁজে সরকারের যে সহযোগিতা
প্রকল্পগুলো আছে এগুলো যে আপনাদের বিভিন্ন বরাদ্দের মাধ্যমে স্কুলের নাম যাতে বৃদ্ধি করবেন, স্কুলে পর্যাপ্ত সুন্দর সুন্দর ফুল ফলের গাছ লাগাবেন, স্কুলের লেখাপড়ার মান উন্নয়ন করবেন, স্কুলের যেন মানসম্মত সবকিছু সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার কাজ করতে হবে। শুধু মানে বিল্ডিং হলো কিন্তু লেখাপড়ার মান ভালো না, আবার শুধু লেখাপড়া হলো অন্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে আমার ছেলেমেয়েরা পিছিয়ে থাকলো, আবার লেখাপড়া এবং সবকিছু হলো কিন্তু খেলাধুলাতে আমরা পিছিয়ে গেলাম। সেগুলো আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা এই প্রতিষ্ঠান ছেলেমেয়েরা যেন লেখাপড়া, শিল্প, সংস্কৃতি, সাহিত্যে, তারপরে অন্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে আচার আচরণ সবকিছুতে যেন একটা নান্দনিকতার ছোঁয়া রাখে এবং আপনাদের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনটা আসে। আমি বিশেষ করে সভাপতি মহোদয়কে অনুরোধ জানিয়ে এবং আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে একটা আয়োজন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমার পক্ষে ধন্যবাদ।